হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে গুগল ম্যাপসটাই বেশি ব্যবহার করে থাকি। আর গুগল ম্যাপসে কিছু সিম্পল ট্রিক্স আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত না হওয়ার কারণে গুগল ম্যাপের সর্বোচ্চ ব্যবহারটা আমরা করতে পারি না। আজ আমি আপনাদের গুগল ম্যাপের দুটি সিম্পল ট্রিক্স দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে গুগল ম্যাপের ধারণাটা বুঝতে পারবেন। গুগল ম্যাপটা ওপেন করার পরে আপনি যেখানে যেতে চান তার উপরে একটা ট্যাপ করে রাখবেন কিছুক্ষণ। দেখুন এখানে একটা লাল সিম্বল আসছে। এই লাল পিন বারের উপরে আপনি আবার একটা ট্যাপ করবেন। এখানে একটা ট্যাপ করার পরে সাইডের দিকে যাবেন। সাইডের দিকে দেখুন এখানে লেবেল নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে দেখুন ইন্টারে কাস্টমার নেম। এইখান থেকে আপনি আপনার যে লোকেশনের নামটা লিখতে চান, এখানে আপনার হোম হতে পারে, আপনার ফ্রেন্ডের হোম হতে পারে, সেই নামটা লিখবেন। সেক্ষেত্রে আমি এখানে লিখছি মাই হোম। মাই হোমটা লেখার পরে এটাকে আপনি সেভ করে নেবেন। এখানে দেখুন, একটু ওয়েট করুন। ওকে, এখন এখানে সেভ করার পরে একটু ওয়েট করলে দেখবেন এখানে আমার যে লাল পিনটা ছিল ওটা আমার সবুজ হয়ে গিয়ে এখানে মাই হোম নামে অপশনটা চলে এসেছে। এখন আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ কীভাবে যাবেন বা কীভাবে আপনার লোকেশন থেকে যাবেন সেটা সম্পর্কে ধারণা দিই আপনাকে। এক্ষেত্রে আপনি এখানে মাই হোম উপরে লিখে সার্চ করবেন। দেখুন আমি এখানে মাই হোম লোকেশনটা লিখে সার্চ করলাম। একবারে নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে ডিরেকশন নামে একটা অপশন আছে। ওই অপশনটা আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে রুটটা দেখিয়ে দেবে। ফাইন্ডিং হচ্ছে, ফাইন্ডিং হওয়ার পরে একটু পরে ওয়েট করুন। দেখুন এখানে ফুল রুটটা আপনাকে এখানে দেখা যাবে। এই যে দেখুন এখানে রুটটা দেখা যাচ্ছে, আপনি কিভাবে কোন পথে যাবেন সেই রুটটা এখানে ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে। আপনি প্রাইভেট কারে গেলে কত টাইম লাগবে, হেঁটে গেলে, বাইকে গেলে, সব রুটটাই এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলিভাবে। এভাবেই আপনি আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় সেভ করে রেখে আপনি সহজেই যেতে পারেন। এটা একটু আপনাকে কঠিনভাবে হয়ে গেছে, আমি আপনাকে সহজ করে আরও বুঝিয়ে দিই। আমি ঢাকা মিরপুরটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি আরও সহজভাবে বুঝতে পারবেন। এখন চাই, দেখুন এখানে আমি মিরপুর এরিয়াটা সিলেক্ট করে রেখেছি। সেক্ষেত্রে আমি যে কোনো একটা জায়গায় প্রেস করলাম। প্রেস করার পর এখানে একটা লাল পিন বার দেখা যাচ্ছে। এরপরে সাইডে দেখুন লেভেলটা নেই, সেক্ষেত্রে উপরে 3 ডট একটা অপশন আছে, ওটার উপরে আমি ক্লিক করব। উপরে দেখুন অ্যাড লেভেল। এখানে আমি মাই ফ্রেন্ড হোম নামে একটা লিখে রাখলাম। আপনি আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছুই লিখতে পারেন, সমস্যা নেই। এখন এখানে এটা আমি সেভ করে দিলাম। এটা সেভ করা হয়ে গেল। দেন আমি একটু ব্যাকে যাই। ব্যাকে গেলে যে সিম্বলটা ছিল লাল, ওটা দেখবেন যে এখন ওটা ব্লু হয়ে গিয়েছে এবং মাই ফ্রেন্ড হোম এখানে লেখা আছে। এরপরে আপনি ডিরেকশনে গিয়ে আগের মতো করে আপনি পথটা চিনে নিতে পারবেন, বা আপনি স্টেপ বাই স্টেপও যদি যেতে চান সেক্ষেত্রে সেটাও আপনি যেতে পারবেন। আমি একটু সার্চ দিয়ে আপনাদের দেখিয়ে দিই, মাই ফ্রেন্ড হোম দিয়ে। ওকে, মাই ফ্রেন্ড, সরি, মাই ফ্রেন্ড হোম। ওকে, দেখুন এখানে মাই ফ্রেন্ড হোম নেমে আমি এখন সার্চ দিলাম। সার্চ দিলে এখানে চলে আসছে। দেখুন এখানে ফুল রুটটা চলে আসছে। 21 মিনিট আমার প্রাইভেট কার লাগবে, বাইকে 20 মিনিট, আর যদি আমি বাসে যাই সেক্ষেত্রেও আমার 38 মিনিট। এবং বাসে গেলে আমার কোন বাসে যেতে হবে সেক্ষেত্রেও আপনি নিচের দিকে যে অপশনটা আছে বা বাসের যে অপশনটা আছে ওইখানে গেলেও আপনি দিতে পারবেন। আমি বাসের এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আলিফ বাস যায়। কত টাকা লাগবে দেখুন এখানে 14 টাকা, সেটা আপনার দেখা যাচ্ছে। বাইকে গেলে আপনার কোন পথ দিয়ে যাবেন সেটা আপনি এখানে ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে। আপনি যদি এখানে মাই ফ্রেন্ড দিয়ে সেভ করে রাখেন তাহলে আপনি সহজেই পরবর্তীতে বুঝতে পারবেন এটা আমার ফ্রেন্ডের বাসা, এটা আমার বাসা। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন লোকেশন লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার বাসা, আপনার ফ্রেন্ডের বাসা এটা লিখে দিলেই ক্লিয়ারলিভাবে আপনি বুঝতে পারবেন। এখন আসি অফলাইন ম্যাপ। অফলাইন ম্যাপ বোঝার জন্য উপরে মেনু বাটন থেকে নিচের দিকে অফলাইন ম্যাপ অপশনটায় ক্লিক করবেন। আমার এখানে দেখুন টঙ্গীটা আর ডাউনলোড প্রসেসিং ছিল, আমি এটা ডিলিট করে দিচ্ছি নতুন করে আপনাদের বোঝানোর অর্থে। ওকে, এখন দেখুন এখানে সিলেক্ট ইওর ম্যাপটা দিয়ে আমি এখানে যে ম্যাপটা আপনি ডাউনলোড দিবেন, আমি এখানে টঙ্গীটা সিলেক্ট করে নিলাম, টঙ্গী এরিয়াটা। এখন টঙ্গী এরিয়াটা সিলেক্ট করে আমি নিচের দিকে যে সেভ বাটনটা আছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। 100% ডাউনলোড হয়ে গেলে আপনি আবার পুনরায় মেনু বাটন থেকে অফলাইন ম্যাপে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনার এরিয়াটা টঙ্গী নামে সেভ করা আছে, বা আপনি অন্য নামে সেভ করলে সেই নামে। তখন আপনি সেখান থেকে ওটা ক্লিক করলেই আপনার এই ম্যাপটা ফুল আসবে। আপনি ওইখান থেকেই আপনার এরিয়াটা খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। এভাবে আপনি অনলাইন বা অফলাইন দুপথেই সুবিধাটা নিতে পারেন গুগল ম্যাপ থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।